আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা অনেকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে থাকি বা ওয়াইফাই ব্যবহার করে থাকি। তো অনেক সময় আমরা একটা সমস্যায় পড়ি, সেটা হলো আমরা অনেক সময় ভুলক্রমে আমাদের রাউটারটিকে রিসেট করে দিই বা অন্য কেউ হয়তো আমাদের রাউটারটিকে ভুল করে রিসেট করে দেয়, আর তখনই আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। যেমন সেটা হলো আমাদের রাউটারটি রিসেট হওয়ার পরে আমরা অনেকেই তা আবার নতুন করে সেট আপ করতে পারি না। আসলে এটা সেট আপ করা খুবই সহজ। তো যারা রাউটার সেট আপ করতে না পারেন, তারা রাউটারটিকে সেট আপ করার জন্য আপনার যে ইন্টারনেট প্রোভাইডার আছে তাকে ফোন করেন, অথবা তাদের লোক এসে আপনার রাউটারটিকে সেট আপ করে দিয়ে যায়। তো সেটা হয়তো অনেক সময় সাপেক্ষ, আর আপনি নিজেই যদি আপনার রাউটারটিকে সেট আপ করতে পারেন তাহলে কেমন হয়? তাহলে তো আপনি 2 মিনিটের মধ্যে আপনার রাউটারটিকে আপনি নিজেই সেট আপ করে দিতে পারবেন। আর আজকে আমি আপনাদের সেটাই দেখাবো, কিভাবে আপনি আপনার নিজের রাউটারটিকে আপনি নিজে আপনার নিজের মতো করে সেট আপ দিতে পারবেন। সেজন্য আপনি কাউকে ফোন করতে হবে না, আপনি কোনো ঝামেলা পোহাতে হবে না, আপনার ব্রডব্যান্ড প্রোভাইডারকে ফোন করে বলতে হবে না যে আপনারা এসে আমার রাউটারটিকে সেট আপ করে দিয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই। আর তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে আমার একটি রাউটার আছে, আর আমার রাউটারটি হচ্ছে টিপি লিঙ্কের একটি রাউটার। আর আমার রাউটারের নিচে আপনারা এখানে কালো অংশতে দেখতে পাচ্ছেন যে এখানে 3টি সিগন্যাল দেওয়া আছে। তো এখানে 3টি সিগন্যালের প্রথম সিগন্যালটি হলো ওয়াইফাই এর, মানে আমার রাউটার থেকে আমি যে ওয়াইফাইটি ব্যবহার করছি, প্রথম ডান পাশের সিগন্যালটি হচ্ছে ওয়াইফাই সিগন্যাল। তারপরে মাঝখানে যেই সিগন্যালটি আছে, দ্বিতীয় সিগন্যালটি, মাঝখানের সিগন্যালটি, সেটি হচ্ছে ইন্টারনেটের সিগন্যাল, মানে আমার এই রাউটারে ইন্টারনেট কানেকশন আছে কিনা সেটা সিগন্যাল। 3 নম্বরে দেখতে পাচ্ছেন বাম পাশে আপনারা যেই সিগন্যালটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার কম্পিউটারের সিগন্যাল, মানে আমার রাউটার থেকে সরাসরি আমার কম্পিউটারে কানেকশন যাচ্ছে সেই সিগন্যাল। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমার রাউটারের ব্যাক সাইড। আপনাদের প্রত্যেকটা রাউটারের ব্যাক সাইডে কিন্তু একটা ইনফরমেশন আছে, এরকম একটা কাগজ দেওয়া আছে, সেখানে আপনি অনেক ইনফরমেশন, অনেক ডিটেলস পাবেন, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে আমি ব্যাক সাইডটা আগেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাক্সেস লেখা আছে। আপনি যখন রাউটারটি নতুন সেট আপ করবেন তখন আপনার এই যে এখানে একটি লিঙ্ক তারা দিয়ে দিচ্ছে, এই লিঙ্কটি আপনার প্রয়োজন হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস এখানে দেওয়া আছে। এই দুইটা জিনিসও আপনাদের মনে রাখতে হবে। যেমন আমার এখানে ইউজার নেম অ্যাডমিন আছে, পাসওয়ার্ডও অ্যাডমিন দেওয়া আছে। এগুলো আপনারা পরবর্তীতে চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন। এবং আপনার এখানে রাউটার মডেল, কত এমবিপিএস এর রাউটার এটা, সেটাও দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার ওয়্যারলেস পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা কি সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। মানে আপনি নতুন অবস্থায় যখন আপনার রাউটারটি সেট আপ দিবেন তখন সেজন্য আপনাকে একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। আপনি সেই রাউটার অ্যাক্সেস করার জন্য আপনার এখানে একটি পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। তো আমি আপনাদেরকে আমার রাউটারের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটাই দেখাইলাম। আসলে এটা দেখানোর পিছনে একটা কারণ আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আপনাকেও দেখে নিতে হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই রাউটারটা সম্পূর্ণ কানেক্টেড আছে। তো আমি এখন এটাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি একবার রিসেট করব। রিসেট করে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে সেটা নতুন করে সেট আপ করতে হয় রাউটারটাকে। তো সেটার জন্য আমি এখন আমার রাউটারটিকে আমি রিসেট করে দিচ্ছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে রিসেট বাটন আছে। তো আমি যদি এই রিসেট বাটনটা প্রেস করে ধরে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি আমার এখানে গ্রিন সিগন্যাল আছে। তো আমি এখন রিসেট বাটনটি প্রেস করে ধরে রাখলাম। এই যে রিসেট বাটনটি প্রেস করে ধরে রাখার পরে আমি যখন ছেড়ে দিছি, আপনাকে অল্প কিছুক্ষণ ধরে রাখতে হবে প্রেস করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাউটারটি সম্পূর্ণ রিসেট হয়ে গেছে, আমার রাউটারে এখন আর নেট কানেকশন নাই। তো দর্শক মণ্ডলী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার সব সিগন্যালগুলোই আছে। 2টা সিগন্যাল আমার গ্রিন আছে, বাট মাঝখানের যে ইন্টারনেট সিগন্যালটা আমার সেটি রেড হয়ে আছে, সেটি আমার লাল হয়ে আছে। তার মানে হচ্ছে আমার এখানে যত গ্রিন সিগন্যালই থাকুক না কেন, আপনার এখানে মাঝখানে যেই ইন্টারনেটের যেই অপশন, ইন্টারনেটের যে সিম্বলটা আছে সেটা আপনাকে গ্রিন হয়ে থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার রাউটারে কানেকশন আছে। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এই কাজটি খুব সহজে করতে পারেন। আপনারা কম্পিউটার দিয়েও এই কাজটি করতে পারবেন এবং আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও আপনারা সহজে এই কাজটি করতে পারবেন। তো এটা করার জন্য প্রথমে আপনাদের একটি ব্রাউজারে চলে যেতে হবে।
ব্রাউজারে আসার পরে আপনাকে যেতে হবে আপনি যে কোম্পানির রাউটার ব্যবহার করেন সেই কোম্পানির রাউটারের তাদের নিজস্ব ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে, অথবা আপনি চাইলে আপনার আইপি অ্যাড্রেস দিয়েও আপনি লগ ইন করতে পারেন। তো আমি টিপি লিঙ্ক ব্যবহার করি, সেজন্য আমি টিপি লিঙ্কের অ্যাক্সেস পয়েন্টে চলে যাচ্ছি। আর আপনি যদি আপনার রাউটারের অ্যাক্সেস পয়েন্টে না যেতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম যে রাউটারের পিছন সাইডে আপনার সবকিছু লেখা আছে, আপনি কিভাবে কি করতে হবে। সেখানে আপনার ডিফল্ট যে অ্যাক্সেস পয়েন্ট আছে সেটাও সেখানে লেখা আছে, এবং আপনার পাসওয়ার্ড, অ্যাডমিন, ইউজার নেম সবকিছুই সেখানে লেখা আছে। আপনি সেখান থেকে দেখে এটা করতে পারবেন। আপনি ইচ্ছে করলে আইপি অ্যাড্রেস দিয়েও ঢুকতে পারেন, অথবা তাদের যে ডিফল্ট অ্যাক্সেস পয়েন্ট আছে সেখান থেকেও আপনি সেটা অ্যাক্সেস করতে পারেন। তো আমি যেহেতু টিপি লিঙ্ক ব্যবহার করি, তো আমি টিপি লিঙ্কের সার্ভারে ঢুকছি। তো টিপি লিঙ্কের সার্ভারে ঢোকার জন্য আমাকে প্রথম লিখতে হবে tplink.wifi.net। আপনারা দেখতে পাচ্ছেন tplink.wifi.net, এটা হচ্ছে শুধু টিপি লিঙ্কের ক্ষেত্রে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে টিপি লিঙ্কের সার্ভারে অলরেডি চলে আসছি। তো আসার পরে এখানে আপনাকে প্রথমে ইউজার নেম দিতে হবে এন্ড পাসওয়ার্ড দিতে হবে। তো প্রথম অবস্থায় ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এগুলা অ্যাডমিন থাকে, এগুলো আপনার রাউটারের পিছনে লেখা আছে। তো আমি অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডও দিচ্ছি অ্যাডমিন। ওকে, আপনি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ ইন করবেন। তো আমি লগ ইন করছি। আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন করার পরে এখানে কুইক সেটআপ স্টার্ট লেখা একটি চলে আসছে, একটি অপশন চলে আসছে। তো আপনারা এই পেজে আসার পরে আপনারা প্রথমে নেক্সটে ক্লিক করবেন। তো আপনাদের যদি প্রথমে এটা না আসে, এটা না আসলেও চিন্তার কোনো কারণ নেই। এটা যদি না আসে তাহলে আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস লেখা আছে, 2 নম্বরে হচ্ছে কুইক সেটআপ। তো আপনারা 2 নম্বরে কুইক সেটআপে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই অপশনটি চলে আসবে। তো এটা আসার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে পরবর্তী যে পেজটা আছে সেটা হচ্ছে অপশন মোড। তো অপশন মোডে আপনি এখানে ওয়্যারলেস রাউটারে রাখবেন সব সময়। তো এটা থাকার পরে ওয়্যারলেস রাউটারে যদি থাকে তাহলে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি উইন্ডো চলে আসছে। এখানে এটা দেখে আপনি ভয় পেয়ে যাবেন না যে আপনি কোনটা দিবেন। তো এখানে আপনি অবশ্যই এই যে এখানে PPPoE রাশিয়া, তারপরে আবার PPPoE এটা যেখানে লেখা আছে আপনি সেটা সিলেক্ট করবেন। এটা আসলে বিভিন্ন দেশের বিভিন্ন ইন্টারনেটের ক্ষেত্রে এগুলা সিলেক্ট করতে হয়। তো আমাদের বাংলাদেশে আমি আসলে আজ পর্যন্ত যত রাউটার সেটআপ দিছি সেক্ষেত্রে আমি এটাই দিছি এবং এটাতেই হয়। তো আপনারা অবশ্যই এটাতেই দিবেন, অন্য কোনো কিছুতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনারা এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি পেজ ওপেন হয়েছে। এই পেজে আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো এটা কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি দিতে পারবেন না। আপনি দিতে পারবেন না বলতে হচ্ছে কি, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার কাছে থাকবে না। এই পাসওয়ার্ডটা দিবে কারা? এই পাসওয়ার্ডটা দিবে আপনি যাদের থেকে ব্রডব্যান্ড নিছেন, অর্থাৎ আপনি যারা আপনাকে ব্রডব্যান্ড প্রোভাইড করছে তাদের কাছ থেকে আপনি এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা আপনাকে নিতে হবে। এটা তারা আপনাদেরকে দিবে। তো আপনার কাছে যদি এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনি যাদের থেকে ইন্টারনেট নিছেন তাদেরকে ফোন করতে পারেন। তাদেরকে ফোন করে আপনি ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা জেনে নিতে পারেন। আপনি বলবেন যে আপনি আপনার রাউটারটাকে সেটআপ করতেছেন, আপনি রাউটার রিসেট দিয়ে দিয়েছেন, সেজন্য আপনার এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা প্রয়োজন। আর এটা যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি সেটআপ দিতে পারবেন না। সো আপনি এটা তাদের কাছ থেকে জেনে নেবেন যারা আপনাকে ইন্টারনেট প্রোভাইড করছে, তাদের কাছ থেকে আপনি এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা জেনে নেবেন। তো আমারটা আমার কাছে জানা আছে, সেক্ষেত্রে আমি আমারটা এখানে দিচ্ছি। ওকে, তো আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। নতুন উইন্ডোতে এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম মানে হচ্ছে আপনার যে ওয়াইফাই যে নামটা থাকবে সেটা আপনি কি নামে দিবেন, তো সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার এখন ডিফল্ট পাসওয়ার্ড, এটা বর্তমানে আপনার আছে। তো আপনি এটা চেঞ্জ করে আপনি আপনার মনের মতো পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো আমি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড, মানে আপনার ওয়াইফাই যখন কেউ কানেক্ট করতে যাবে তখন আপনার ওয়াইফাই নেম হবে এটা, এন্ড ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে আপনি যেটা দিবেন সেটা। তো এখানে আপনি সেই পাসওয়ার্ডটাই দিবেন, আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিবেন। ওকে, তো এখানে আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে আপনি দেখতেছেন যে এখানে অলরেডি আমাদের সেটআপ যত কিছু করছি সবকিছু এখানে চলে আসছে।
তার মানে হচ্ছে আমাদের এখানে সেটআপ কমপ্লিট। এখন আপনি যদি সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করলে আপনার এখানে সেটআপ অলরেডি কমপ্লিট হয়ে যাবে। আপনারা এখন ফলো করেন, আমার কম্পিউটারে কিন্তু এখন পর্যন্ত নেট নেই, কিন্তু আমাদের এখানে সেটআপ করার পরে আমার কম্পিউটারে অটোমেটিক নেট কানেকশন চলে আসবে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার সেটআপ করা হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে, আমার এখানে ইন্টারনেট কানেকশন চলে আসছে। এখন আমি যে কোনো কিছু করতে পারবো, ইউটিউব বা যে কোনো কিছু ব্রাউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমার কম্পিউটারে অলরেডি ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি ইচ্ছা করলে আমার ফোনে অথবা যে কোনো কোথাও, যে কারো ফোনে, যে কোনো ডিভাইসে আমি আমার এই ওয়াইফাইটা কানেক্ট করতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনারা এখন থেকে এই ভিডিওটা দেখার পরে খুব সহজে আপনাদের ওয়াইফাই রাউটারটা আপনারা সেটআপ দিতে পারবেন। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তারপরেও যদি আপনাদের ওয়াইফাই রাউটারটা সেটআপ করতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সমস্যাটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। চলে যাচ্ছি আজ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।